হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। তো তোমাদেরকে আগের ব্লগেই আমি শেয়ার করেছিলাম যে আমরা সিলারিগাঁওতে ঘুরতে এসেছি। তো সিলারিগাঁওতে আমরা একদিন থাকার পরদিন সকালে আমরা বেরিয়ে যাব মানকিমের উদ্দেশ্যে। তো প্রথমে আমরা মানকিম যাব, সেখান থেকে তারপর একদিন থেকে তারপর আমরা যাব হচ্ছে জুলুক। তো এই সিলারিগাঁওতে যেহেতু বৃষ্টি হচ্ছিল সকালবেলা উঠে, তাই জন্য কিছুক্ষণ ওয়েট করে তারপর আমরা বেরিয়ে পড়ি, যাচ্ছি মানকিমে। তো মানকিমে আমরা যাব হচ্ছে কাঞ্চনজঙ্ঘা মিরর হোমস্টেতে, ঠিক আছে। তো এই হোমস্টেটা খুবই সুন্দর, ঠিক আছে, কিন্তু এটা অনেকটা উঁচু। মানে আমরা তো ইয়ং যারা ছিলাম তাদের কোনো অসুবিধা হয়নি, বাট যারা বয়স্ক তাদের জন্য যথেষ্ট কষ্ট, ঠিক আছে। অনেকটাই মানে প্রায় বলতে পারো 7-8 তলা, মানে সিঁড়ি দিয়ে এরকম পাথরের এরকম এবড়ো খেবড়ো সিঁড়ি, তো ওরকম 7-8 তলা মতন যেতে হয়। তো এক জায়গায় দাঁড়িয়েছিলাম, তো এখানে দেখছিলাম ওদের নেপালিদের ওদের মনে হয় কেউ মারা গেছে, তো তাদের জন্য পুজো করছিল, তো সেটাই আমি ছবি তুলেছিলাম। তারপর আমরা বেরিয়ে যাচ্ছি। ওখানে থাকার পর ড্রাইভার দাদারা কিছু পুলিশ মানে চেকপোস্ট পড়ে, তো সিকিমের ওখানে কিছু ওদের ডকুমেন্টস শো করতে হয়। তো ওখানে দেখানোর পর তারপর আমরা একটা স্পটে একটু দাঁড়িয়েছিলাম এমনি এত সুন্দর ভিউটা দেখার পর। তো ওখান থেকে তারপর আমরা তাড়াতাড়ি উঠে পড়ি গাড়িতে, কেন বৃষ্টি অল্প অল্প পড়া শুরু হচ্ছিল। তারপর আমরা চলে আসি মানকিম। এই যে দেখছো এই হোমস্টেটাতেই আমরা ছিলাম। তো দুপুরবেলা আমরা পৌঁছে যাই। তো এখান থেকে খুব সুন্দর কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখা যায়, যেটা আমরা যখন এসেছি তখন তো কিছুই দেখা যাচ্ছিল না, কেন এত মেঘ ছিল। আর এখান থেকেও আরিতার লেকটাও দেখা যায়। তো আমরা এখন কিছুই দেখতে পাচ্ছিলাম না দুপুরবেলা, যেহেতু এসেছি পুরো একদম অন্ধকার, মানে অন্ধকার বলতে পুরো মেঘে ঢাকা। দেখতেই পাচ্ছ আস্তে আস্তে আরও যেন মেঘ পুরো ঢেকে যাচ্ছে। তো এই জন্যে তখন আমরা কিছুই দেখতে পারিনি। তবে হ্যাঁ, বর্ষাকালে আসলে তোমার এই যে সৌন্দর্যটা, এটা সত্যি খুব সুন্দর। তারপর আমরা চলে আসি, যেহেতু খুব খিদে পেয়ে যায়। আমাদের লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু মাখা, বাঁধাকপির একটা তরকারি আর ডিম কষা। তো আমাদের সবারই খুব খিদে পেয়েছিল, তো আমরা তাড়াতাড়ি খেয়ে দিয়ে নিয়ে আবার রুমে চলে আসি। এবং এখানে একটা ব্যালকনি ছিল, সেই ব্যালকনিতে দাঁড়িয়ে আমরা সবাই গল্প করছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ একটা মানে ঝিল টাইপের, ওটাই হচ্ছে আরিতার লেক, যেটা কিনা আমরা পরের দিন আরিতার লেকে গিয়ে দেখতে পাই যে ওখান থেকে আমাদের এই হোমস্টেটা দেখা যাচ্ছে। তার মানে বুঝতেই পারছো যে কতটা উঁচু। যাই হোক, পরের দিন সকালবেলা আমরা ঘুম থেকে উঠেও দেখছি যে এরকমই মেঘ ছিল। তো প্রথমে তো ভাবছিলাম যে আমরা দেখতেই হয়তো পারবো না কাঞ্চনজঙ্ঘা, কিন্তু বেলা বাড়ার সাথে সাথে আস্তে আস্তে আকাশটা অনেকটা পরিষ্কার হয়ে যায় এবং শেষে আমরা কাঞ্চনজঙ্ঘাটা পুরো দেখেই আসতে পারি। তো যাই হোক, এখানে আমরা সকালবেলা তাড়াতাড়ি উঠেছিলাম, ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘাটাকে দেখবো কি না, বাট তখনও কাঞ্চনজঙ্ঘা আমাদের দেখা দেয়নি, কী আর করা যাবে। তো যাই হোক, আমরা এখানে সবাই চা কফি খেতে খেতে আড্ডা দিচ্ছিলাম, আর এত সুন্দর ভিউটাকে আমরা সবাই এনজয় করছিলাম। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে থেকে আমরা যেহেতু সবাই গল্প করছিলাম, এবং এই জায়গাটায় নাকি এত সুন্দর মানে দেখা যায় কাঞ্চনজঙ্ঘাটাকে, মানে অনেকটা নাকি স্লিপিং বুদ্ধা আমরা যেটাকে বলি, সেটা অনেকটাই দেখা যায়। তো দেখতে পাচ্ছ আস্তে আস্তে আকাশটা পরিষ্কার হয়ে যাচ্ছে, এবং মানে ভাগ্য বলে না, সহায় থাকলে ঠিক তোমাকে এর মধ্যেও কাঞ্চনজঙ্ঘা দেখিয়ে দেবে। তো যাই হোক, আর এইটার হোমস্টেটার উপরে একটা ছাদ আছে, সেখানে আমি ভিডিওটা করিনি, ওখানটাও খুব সুন্দর। তো যাই হোক, আমরা সকালে তাড়াতাড়ি করে গরম গরম পুরি আর সবজি খেয়ে নিয়েছিলাম। এই দেখো, তোমাদের যেটা বলছিলাম যে পুরি সবজি খাওয়ার পরই আমাদের কাঞ্চনজঙ্ঘা আমাদেরকে দেখা দেয়, এবং প্রথম দিকটা তো খুব মেঘের মধ্যে ছিল, দেখা যাচ্ছিল না। পরে দেখতে পাচ্ছি আরও সুন্দর করে দেখা যাচ্ছিল, মানে পুরো রোদ উঠে গেছিলো, বুঝতেই পারছো, ঝলমলে রোদ, এবং খুব সুন্দরভাবে আমরা দেখতে পারি। তো তোমাদের প্রথমেই বলেছি, পাহাড়ে আসলে বর্ষায় এই একটা মানে এই তুমি দেখছো মেঘ পুরো ঢেকে যাচ্ছে,
আবার কিছুক্ষণ পরই তোমার পুরো আকাশ পরিষ্কার হয়ে পুরো দেখা যাচ্ছে। এই দেখো আরিতার লেকটা, যেটা তোমাদের হোমস্টে থেকে পুরো দেখা যাচ্ছে। এবং পরে যখন আমরা ওখানে যাব, ওখান থেকে বুঝতে পারবে যে কতটা সুন্দর হোমস্টেটা, যে ওখান থেকেও দেখা যায়। আর আরিতার লেকের একটাই জিনিস, জলটা পুরো সবুজ, তুমি যেখান থেকেই দেখো পুরো জলটা সবুজ। তো ভিউটা তো খুবই সুন্দর ছিল, হোটেলটা খুবই ভালো ছিল, খাওয়া দাওয়া সমস্ত কিছুই ভালো ছিল। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাব মানকিন থেকে জুলুকের উদ্দেশ্যে, কেন আমাদের এবার জুলুকে 2 দিন থাকার কথা। তো যাই হোক, আমরা প্রথম দিন তো জুলুকে কোথাও যাব না, সাইট সিইংও দেখব না, জাস্ট এমনি জুলুকে স্টে করব। পরের দিন আমরা জুলুকের যাওয়ার পথে যা যা সাইট সিন আছে সেগুলো দেখব। তো আমরা এই মানকিন থেকে সকালে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই আরিতার লেক। কেন ফার্স্টেই আমাদের ছিল যে আগে আরিতার লেকটা, যেটা কিনা আমাদের হোমস্টে থেকে দেখা যাচ্ছিল। এবং তোমাদের বললাম যে জলটা সত্যিই পুরো সবুজ, এত সুন্দর। এখানে বোটিংও হয়, বোটিংয়ে পার হেড তোমাদের 300 টাকা করে নেয়। আমরা কেউ বোটিং করিনি এখানে, বাট অনেকেই দেখছিলাম এখানে বোটিং করছিল। তো এটা কিন্তু পার হেড হিসাবে, মানে একজন কাউন্ট করেই 300 টাকা হবে, বা তোমরা যতজন যাবে পার সেই হিসাবেই 300 করে ধরা হবে। হয়তো দরদাম করলে কমাতেও পারে, বাট আমরা যেহেতু কেউ করিনি তাই আমরা বলতে পারছি না। তো যাই হোক, এই পুরোটা লেক কি সুন্দর, আমরা ভিউটা দেখতে দেখতে অনেকক্ষণ এখানে বসলাম, ছবি তুললাম। তারপর এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম হচ্ছে ঋষিখোলায়। ঋষিখোলায় খুব সুন্দর, এত সুন্দর একটা ঝর্ণা থেকেই জল আস্তে আস্তে এরকম বয়ে যাচ্ছে। এখানেও খুব সুন্দর লাগছিল ভিউটা, চারিদিক চুপচাপ নিস্তব্ধ। ঠিক আছে, এখানে ঋষিখোলার আসার আগে অনেকগুলো হোমস্টে দেখছিলাম, অনেকে দেখছিলাম এইখানে হোমস্টেতে স্টেও করে ঋষিখোলায়। তো এইটার সামনে কোনো মানে হোমস্টে ছিল না, বাট একটু আগিয়ে অনেকগুলো হোমস্টে আমাদের যাওয়ার পথে চোখে পড়েছিল। তো এটা তো খুবই সুন্দর, দেখতেই পাচ্ছ এত সুন্দর ভিউটা রয়েছে। তো এখানে সব গাড়িগুলো পার্কিং ছিল এখান থেকে। তো আমরা এখান থেকে এতজন মিলে এসেছি, সবাই যে যার মতন ফটো তুলছে, আনন্দ করছে। তারপর এখান থেকে আমরা বেরিয়ে যাব হচ্ছে বিশ্ববিনায়ক মন্দির। ওটা সাধারণত গণেশজির মন্দির, ঠিক আছে, বাট খুব সুন্দর ছোটোর মধ্যেও। আর যাওয়ার পথে আমরা দেখতে পাচ্ছি যে আস্তে আস্তে মেঘ ঢেকে যাচ্ছে, মানে বৃষ্টি আসার পূর্বাভাস দিচ্ছে। তো যাই হোক, আমরা বিশ্ববিনায়ক মন্দিরে তো প্রবেশ করে যাই। মন্দিরটা ছোট হলেও খুব সুন্দর, এখানে রয়েছে বিভিন্ন সময়ের গণেশজির ছবি রয়েছে এখানে খুব সুন্দর করে। তো এখানে কিছুক্ষণ আমরা মন্দিরে এসে প্রণাম করে ঠাকুরকে দেখে তারপর আমরা বেরিয়ে যাই জুলুকের জন্য। তো এখানে দেখতেই পাচ্ছ খুব সুন্দর গণেশজির বিভিন্ন ছবিগুলো আছে, এবং মন্দিরটা খুব সুন্দর কারুকার্য করা। এখানে অনেকে দেখছিলাম স্থানীয় লোকেরা এখানে এসে কিছুক্ষণ বসছিল। তবে এই মন্দিরে ঢোকার জন্য কোনো টিকিট লাগছে না, ঠিক আছে, তবে গাড়ি পার্কিংয়ের জন্য টাকা লাগছিল। তো তোমরা যদি ভিতর দিকে আসতে চাও তাহলে মেন গেটে কিন্তু তোমাদের কাছ থেকে পার হেড 50 টাকা করে কাউন্ট করছিল। তো যাই হোক, আমরা যেহেতু সবাই গাড়ি করেই একবারে ভিতরে ঢুকবো, তুমি ভিতরে যাও কি না যাও, তোমার ওই মেন গেটের সামনে কিন্তু 50 টাকাটা কাউন্ট হবেই, যেহেতু তোমরা গাড়িতে কজন আছো সেই হিসাবে এটা হচ্ছে। তো যাই হোক, এখানে দেখলাম গণেশজির খুব সুন্দর এই মন্দিরটা দেখলাম। দেখার পর তারপরে আমরা বেরিয়ে যাচ্ছি জুলুকের জন্য, কেন আর বেলা আমরা করছিলাম না, যেহেতু জুলুকে অনেকটা রাস্তা, আর আকাশও যথেষ্ট ভালো নয়, কেন বর্ষাকালে আমরা এসছি, ফলে বৃষ্টি হচ্ছিল। আমরা যখন এই মন্দিরের ভিতরে ছিলাম তখনই আস্তে আস্তে করে বৃষ্টি শুরু হয়েছিল। তো যাই হোক, কিছুক্ষণ মন্দিরে আমরা এরকম দেখো গণেশজির কতগুলো হাত, পুরো দেবী দুর্গার মতন। তো এখান থেকে আমরা যে বলছি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো রাস্তাটা, জুলুক যাওয়ার রাস্তাটা সত্যিই খুব খারাপ ছিল, মানে অনেক জায়গায় ধস নেমে গেছিলো,
মানে সত্যি যে আমাদের ড্রাইভার দাদা ছিল সে খুব ভালো গাড়ি চালিয়েছিল এবং আমাদের ওই রাস্তা দিয়ে যেতে কোনো অসুবিধা হয়নি, যেহেতু আমাদের সাথে অনেক বাচ্চাও ছিল। তো যাই হোক, আমরা খুব সুন্দরভাবে ভালোভাবে জুলুকে পৌঁছাতে পারি এবং জুলুকে মানে হোটেলের ঠিক সামনে আসার আগে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে যায়, ফলে আমাদের কিছুক্ষণ গাড়ির ভিতর বসে থাকতে হয়। তো যাওয়ার পথে আমাদের একটা রংলি বাজার পড়ে, তো এই রংলি বাজারে অনেকে কেনাকাটি করতে পারো, তবে বাজারটা খুবই ছোট, কিন্তু এখানে বেশি দোকানও নেই, খুব কম দোকান। যেরকম আমরা গ্যাংটকে এমজি মার্কেট যেরকম দেখি সেই রকম অত বড় নয়। এখানে যাওয়ার পথে, যেহেতু জুলুক যাওয়ার পথে একটা মার্কেট বলতে পারো, এখান থেকেই সব কিছু নিয়ে জুলুকের লোকেরা, মানে এখান থেকেই বাজার করে জুলুকের লোকেরা চলে। তো দেখতেই পাচ্ছ জুলুক যাওয়ার পথে কীরকম অন্ধকার নেমে আসছে, তোমার সামনে কিছু দেখা যাচ্ছে না। এইগুলো সবই হোমস্টে, বিভিন্ন হোমস্টে রয়েছে, যাওয়ার পথেই তুমি অনেক ধরনের হোমস্টে পেয়ে যাবে। তো আমরা যথারীতি পৌঁছে আসি, যেহেতু মুষলধারে বৃষ্টি চলে আসে। তারপরে এসে আমরা সঙ্গে সঙ্গে ভাত, ডাল, ডিম কষা, তারপর হচ্ছে আলু ভাজা, আর ছিল আমাদের একটা বাঁধাকপির তরকারি। তো এই জিনিসগুলো দিয়ে আমরা গরম গরম তাড়াতাড়ি খেয়ে নিই। আর রুটিও ছিল, যেহেতু অনেকে রুটি খায়, আর মাংসও ছিল। তো এই হচ্ছে আমাদের জুলুকের রুমটা তো খুবই সুন্দর ছিল, ভালোই ছিল। কিন্তু এখানে একটাই জিনিস আমাদের অসুবিধা হয়েছিল, ভীষণ বৃষ্টিতে ঘরটা একটু স্যাঁতস্যাঁতে ছিল, যেহেতু আমরা বৃষ্টির সময় এসেছি। তো বন্ধুরা, এর পরের ব্লগে আমি বাকি অংশটা দেখাবো। তো চলো, আজকের মতন এখানেই।